26 এপ্রিল ব্রিগেডে যে সভা ডাকা হয়েছে, বড় ভাইজান ছোট ভাইজান কি উপস্থিত থাকছেন? 26 এপ্রিল বড় ভাইজান ছোট ভাইজান বলে কোনো ব্যাপার নেই। ফুরফুরা দরবার শরীফে আমাদের বড় বড় ভাইজানরা ছিলেন, মুরব্বীরা বসেছেন, বসে যে আলোচনা সিদ্ধান্ত হয়েছে ওখানে আশা করছি সবাই যাবেন। ফুরফুরা দরবার শরীফ থেকে আমি সকলকে অনুরোধ করছি আগামী 26 এপ্রিল কলকাতায় আপনারা একটা জানেন বিশাল বড় সমাবেশ ডাকা হয়েছে। সেই সমাবেশে আপনারা দল মত কেউ দেখবেন না, কে কি বলছে শুনবেন না। একটাই আমাদের উদ্দেশ্য, মাদ্রাসা মসজিদ আল্লাহর ঘর নবীর মাদ্রাসা এবং কর্মস্থানকে বাঁচাতে হবে। হ্যাঁ, ওখান বিল্ডিং পাস হয়েছে 26 তারিখ গাড়ি দিয়েছে, ওটা কি মানে আসসালামু আলাইকুম। ফুরফুরা দরবার শরীফ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আওলাদ হিসাবে, পীর পরিবারের সন্তান হিসাবে আমি বলছি যে আমার দেশ কেন্দ্র একটা বিল পাস করেছে, ওয়াকাফ বিল। আপনারা জানেন সেই ওয়াকাফ বিলকে সংশোধনের নামে নানান চক্রান্ত করে মুসলমানদের সম্পত্তি থেকে নানান চক্রান্ত থেকে দূরে সরিয়ে রাখার একটা প্ল্যান তৈরি করেছে। আরও বড় কথা হলো মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ এবং যত আল্লাহ রাস্তায় দান করে গেছেন মানুষের ভালোর জন্য যেসব সম্পত্তি, সেই সব সম্পত্তিতে আমার ভারতবর্ষের কেন্দ্রে যারা বসে আছেন সেই বিজেপি কালো থাবা মেরেছে। এদের একটাই উদ্দেশ্য, মাদ্রাসা মসজিদকে মুসলমানদের ধর্মস্থানগুলো কিভাবে শেষ করে দেওয়া যায় নিজেদের আয়ত্তে নিয়ে আসা হয়। তাই যারা লাইভে দেখছেন শুনছেন, ফুরফুরা দরবার শরীফ থেকে আমি সকলকে অনুরোধ করছি আগামী 26 এপ্রিল কলকাতায় আপনারা একটা জানেন বিশাল বড় সমাবেশ ডাকা হয়েছে। সেই সমাবেশে আপনারা দল মত কেউ দেখবেন না, কে কি বলছে শুনবেন না। একটাই আমাদের উদ্দেশ্য, মাদ্রাসা মসজিদ আল্লাহর ঘর নবীর মাদ্রাসা এবং কর্মস্থানকে বাঁচাতে হবে। যদি আমরা এখনও ঘুমোই, আগামীতে এমন একটা সময় আসছে আমাদের ঘরের ছেলেরা আমাদের বাচ্চারা মসজিদে নামাজ পড়তে যেতে পারবে কি সন্দেহ আছে। আপনার গ্রামে আমার গ্রামে যদি মাইয়েত হয়ে যায়, সেই মাইয়েত ব্যক্তিটার মৃত্যু ব্যক্তিটার জানাজার নামাজ পড়ানো ইমাম পাওয়া যাবে কি সন্দেহ আছে। আর একটা জিনিস ভালো করে বলি, যারা লাইভে দেখছেন সকলকে আমি অনুরোধ করছি যে আপনারা জানেন কৃষক আন্দোলন এটা হয়েছিল। সেই কৃষক আন্দোলনে পাঞ্জাবি শিখেরা মাত্র 2% ছিল। তারা সেই বিলকে প্রত্যাখ্যান করার জন্যে যে আন্দোলন তারা তৈরি করেছিল, করার পরে সেই বিলকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছিল। আর আমরা গোটা ভারতবর্ষে 15% মুসলমান আছি। আমরা যদি সবাই মিলে আন্দোলন করি, ইনশাল্লাহ এই বিলকে প্রত্যাখ্যান করতে বাধ্য হতে হবে। ওয়াকাফ বিল, অনেক মানুষ বলছে সম্পদ আমরা পাই না, তাহলে আমরা কেন লড়বো ওয়াকাফ বিল? এইটা কী বলবে? কিছু মানুষ বলবে ওয়াকাফটা কি আগে জানতে হবে। ওয়াক মানে কি? ওয়াক মানে হচ্ছে আমাদের বাপদাদা মুরব্বীরা কি করেছেন, তারা যখন হায়াতে ছিলেন তাদের মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে কষ্ট করে যেসব অর্থ ইনকাম করেছেন সেই সব পয়সাগুলো আল্লাহ রাস্তায় ওয়াকফ করে গেছেন। ওয়াকফের মালিক হচ্ছেন আল্লাহ। তারা কেন দিয়েছে? তার কারণ আল্লাহ রসুল বলেছেন, প্রত্যেকটা মানুষ যখন মারা যায় মুসলমানেরা সমস্ত আমলের দরজাকে আল্লাহ বন্ধ করে দেন। তার ভিতরে 3টে দরজা আল্লাহ খুলে রাখেন। তার ভিতরে একটা হচ্ছে সদকাতিন জারিয়া, আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসা ঈদগাহ মানুষের সেবার কাছে যা দান করে গেছে, ওই দান যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত। যদি আমি আপনি মরে যাই, কবরে শুয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব নেকি লিখে দেবে। যারা বলছে তারা এই বিলটা না করে, আমরাও প্রতিবাদ জানাচ্ছি, ওয়াকাফের কোনো সম্পত্তি যদি জোর করে দখল করে রাখে সেই দখল বের করা হোক, জানা হোক, জেনে নিয়ে যে ওয়াকাফ কমিটি আছে সেই কমিটির মাধ্যমে ব্যবস্থা করা হোক। 26 এপ্রিল
ব্রিগেডে যে সভা ডাকা হয়েছে বড় ভাইজান ছোট ভাইজান কি উপস্থিত থাকছেন? 26শে এপ্রিল বড় ভাইজান ছোট ভাইজান বলে কোনো ব্যাপার নেই। ফুরফুরা দরবার শরীফে আমাদের বড় বড় ভাইজানরা ছিলেন, মুরব্বীরা বসেছেন, বসে যে আলোচনা সিদ্ধান্ত হয়েছে ওখানে আশা করছি সবাই যাবেন। সেই আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী জানান থাকবেন সেটা আমি বলতে পারবো না। এবং আগামী পরশুদিন 14 এপ্রিল যে নওশাদ সিদ্দিকী ভাইজান এক বিরাট শিয়ালদা স্টেশনে সভার আয়োজন করা হয়েছে, এই সভাতে কি আপনাদেরকে আহ্বান করেছেন? নওশাদ ভাইয়ের ওটা পার্সোনাল ম্যাটার, ওইটা আমাকে জিজ্ঞাসা করবেন না, ওটা পার্সোনাল ম্যাটার, যেখানে একটা পার্সোনাল থাকতে পারে। আমি হচ্ছি প্রথমে আমার পরিচয়, আমি দাদা হুজুরের আওলাদ। আমরা করব কে কি রাজনীতি কে কি পার্টি আমি দেখব না, আমাদের একটাই উদ্দেশ্য মসজিদ মাদ্রাসাকে হেফাজত করতে হবে, তার জন্য সবাই মিলে আমরা এর প্রতিবাদ করতে হবে। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আসছেন, সেটা আমি বলতে পারবো না।